آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল করম রব্বুল আলামিনের অপরিসীম ইহসান মেহেরবানি দয়া আল্লাহ তাআলা আমাদেরকে আজ 10 ডিসেম্বর 2024 রোজ মঙ্গলবার কুমিল্লা জেলা বরুড়া উপজেলাধীন বাতাইছড়ি জনাব আলহাজ মিজানুর রহমান কবিরাজ সাহেবের প্রতিষ্ঠিত দরগার নামা ইব্রাহিমিয়া মাদ্রাসা মসজিদ কমপ্লেক্সের আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। দয়া করে আমরা যে কয়েকজন আল্লাহর বান্দা বসছেন প্রত্যেকের কাছে অনুরোধ, ফাঁকা জায়গা পূরণ করে বসেন। ফাঁকা জায়গা পূরণ করে সুন্দরভাবে বসলে এই বসার একটা আলাদা সওয়াব হয়। এটা একটা হালকা বলে আর কি, যে একসাথে জমে বসা, তো এই জন্য এর একটা আলাদা সওয়াব আছে। কোনো ইমানদার মুসলমান যখন একসাথে আল্লাহর জিকির এবং আল্লাহর স্মরণে একত্রে বসে, তো মজলিস শেষে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলে, আমি তাদের সকলকে মাফ করে দিলাম। এই জন্য এটা অনেক বড় একটা ফজিলত। এই জমে বসার দ্বারা, একত্রে বসার দ্বারা অনেক বড় বরকত হয়। কোরআন শরীফে আছে, আম্বিয়ায়ে কেরাম পর্যন্ত, মানে নবীগণ পর্যন্ত আল্লাহর প্রিয় বান্দাদের সংস্পর্শ চাইতেন, আল্লাহর প্রিয় বান্দাদের সাথে মিশে থাকতে চাইতেন, অথচ তারা নিজেরাই নবী। তাওয়াফানি মুসলিমান ওয়া আলহিকনি বিসসালিহিন, এই যে ওয়া আলহিকনি বিসসালিহিন, এর অর্থ হলো যে আল্লাহ আপনি আমাকে আপনার প্রিয় বান্দাদের সাথে মিলিত রাখেন, নেককার বান্দাদের সাথে। তাইলে এই যে নামাজ যারা পড়ে, দিন যারা মানে, আল্লাহ তাআলার জিকির এবং ইবাদত বন্দিগি যারা করে, তারা নিঃসন্দেহে আল্লাহর প্রিয় বান্দা। আর প্রিয় বান্দাদের সাথে মিলে থাকা, প্রিয় বান্দাদের সংস্পর্শ, এটা অনেক বড় বরকতের বিষয়। সংস্পর্শ একটা গুরুত্বপূর্ণ বিষয়। সান্নিধ্য, সাহচর্য, সোহবত। কোনো মানুষ যদি একজন ভালো নেককারের সংস্পর্শ পায়, জিন্দিগি তার সুন্দর হয়। অসৎ সংস্পর্শ মানুষকে বরবাদ করে দেয়। হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর রাজুলু আলা দীনে খালিলিহি, প্রত্যেক মানুষ তার বন্ধুর গুণে প্রভাবিত হয়, বন্ধুর রীতিনীতিতে নিজেকে সাজায়, বন্ধুর রীতিনীতি তার মধ্যে প্রতিফলিত হয়। ফালিয়ানজুর আহাদুকুম মান ইউখালিলু, অতএব তোমরা লক্ষ্য রেখো কাকে বন্ধু বানাচ্ছ। এটা নবীজির একটা গুরুত্বপূর্ণ হেদায়েত, দিক নির্দেশনা, যে লক্ষ্য রেখো কাকে তুমি বন্ধু বানাচ্ছ। তার মানে কার সান্নিধ্যে, কার সাথে তুমি উঠা বসা করছো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তুসাহিব ইল্লা মুমিনান, ইমানদার ছাড়া কাউকে বন্ধু বানায়ও না, সঙ্গী বানায়ও না। ওয়ালা ইয়াকুল মালাকা ইল্লা তাকিয়্যুন, তোমার মাল, তোমার সম্পদ কোনো দিনদার মুত্তাকি ব্যতীত
মহব্বতের সাথে কাউকে খাওয়াইও না। ফালতু ফালতু মানুষের পিছনে একটা টাকাও নষ্ট করো না, যার দ্বারা, যেই আয়োজনের দ্বারা সমাজের মধ্যে ফিতনা হবে, বিশৃঙ্খলা হবে, গুনার পরিবেশ কায়েম হবে। আল্লাহ তাআলাও কোরআনে আছে যে সেখানে বান্দা তোমার একটি টাকাও খরচ করবে না। ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদ। আল্লাহ তাআলা বলছেন তোমাকে আমি আল্লাহ প্রদত্ত যে মাল সম্পদ দিলাম তার দ্বারা জমিনের মধ্যে কোনো ফাসাদ, বিশৃঙ্খলা, গুনার পরিবেশ তৈরি হয় এমন পথে খরচ করো না। তাইলে আমি বুঝাইতে চাইলাম উত্তম সান্নিধ্য বহুত জরুরি, মন্দ সান্নিধ্য খুব ক্ষতিকর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাসালুল জালিসিস সালিহ ওয়াল জালিসিস সু কাহামিলিল মিস্ক ওয়া নাফিখিল কির। নেককার সঙ্গী এবং অসৎ সঙ্গী উভয়ের উদাহরণ হলো, একজন হলো আতর বিক্রেতার মতো, আরেকজন হলো কামারের দোকানদারের মতো। আতর বিক্রেতার কাছে শুধুই কিনুক বা না কিনুক সুগন্ধিই মিলে, আর কামারের বিক্রেতার দোকানদারের কাছে শুধুই কেবল ধোঁয়া এবং দুর্গন্ধই মিলে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উত্তম মানুষের সান্নিধ্যে তার কাছ থেকে আখিরাত, পরকাল, ঈমান, আমল, উত্তম আখলাকের কথাই মিলবে। মন্দ লোকের সান্নিধ্যে অসৎ, অসভ্য, নোংরা, অশ্লীল, গুনার কথা ছাড়া আর কিছুই মিলবে না। আমাদের লক্ষ লক্ষ কিশোর, তরুণ, যুবক আজকে চরিত্রহীন। এর একটা অন্যতম প্রধান কারণ অসৎ সান্নিধ্য, অসৎ বন্ধু, সহপাঠী অসৎ, যার সাথে চলাফেরা করে সে দুশ্চরিত্র, চরিত্রহীন, নারীর ছবি, নাচ, গান, অশ্লীল দৃশ্য, মদ, জুয়া, এই সমস্ত বেহায়াপনায় আসক্ত, এই জঙ্গলি অপদার্থের পিছনে ঘুরে সাথে চলে অসংখ্য ছেলেপেলের জীবন, হায়াত, জিন্দিগি শেষ। জীবনের কোনো লক্ষ্য, উদ্দেশ্য, টার্গেট কিচ্ছু নাই। হাসে কেন তাও জানে না, কাঁদে কেন তাও জানে না। কেন কি করছে জীবনের কোনো সুনির্দিষ্ট কোনো লক্ষ্য, উদ্দেশ্য নাই, টার্গেট নাই। অথচ একজন মুসলমান, একজন মুমিনের, ইমানদারের সুনির্দিষ্ট টার্গেট থাকা চাই যে আমি গিয়ে থামবো জান্নাত পর্যন্ত, নিশ্চিন্ত হব সেদিন, জান্নাতে যাব যেদিন। وقالوا الحمد لله الذي أذهب عنا الحزن إن ربنا لغفور شكور। আল্লাহ তাআলা বলেন, জান্নাতি বান্দা জান্নাতে ঢুকে, জান্নাতের ভিতরে প্রবেশ করে বলবে, আল্লাহ আপনার প্রশংসা, আজকেই আমার চিন্তা, যাবতীয় পেরেশানি জীবনের তরে দূর হলো। আজ আমি চূড়ান্ত নিশ্চিত হলাম, চূড়ান্ত নিশ্চিন্ত হলাম, আজকে আমি জান্নাতে প্রবেশ করলাম। এই তখন গিয়ে একজন মানুষের থামবে। এটাই হওয়া উচিত ইমানদার মুসলমানের টার্গেট। তাহলে যে কয়জন বাবা ভাই আছেন, কিশোর নওজোয়ান আছো তোমরা, সবার কাছে কথা এটা, একেবারে শেষ বয়সেও উচিত, বুড়া মানুষেরও উচিত ভালো মানুষের সাথে বসা। দিন রাত সারাক্ষণ একটার পর একটা বিড়ি খায়, এসব ফালতু মানুষের সাথে বসতে নাই। বয়স্ক মানুষের জন্য এটা লজ্জার বিষয়। যেই লোকটাকে আপনি দেখেনি সারাদিন বিড়ি খায়, তো এর কাছ থেকে আপনি আখিরাতের কথা পাবেন কোথায়? এর কাছ থেকে আপনি পরকালের সম্বল কোথায় পাবেন? চা দোকানে যে মানুষগুলো আড্ডা দেয়, তার কাছ থেকে আপনি ভালো কথা পাবেন? 14 গোষ্ঠীর বদনাম ছাড়া, দেশ সমাজের হাজারো মানুষের সমালোচনা ছাড়া আর কিছুই মিলবে না। শুধু শুধু সময় নষ্ট করা। অথচ সেই সময়গুলো আল্লাহ তাআলার জিকির করলে আখিরাতে অনেক বড় পুঁজি হইত। একবার সুবহানাল্লাহ পড়লে উহুদ পাহাড়ের চাইতে ভারী নেকি হয়।
100 বার সুবহানাল্লাহ পড়লে আল্লাহর রাস্তায় 100 গোলাম আজাদ করার সওয়াব পাওয়া যায়। 100 বার আলহামদুলিল্লাহ পড়লে 100 ঘোড়া দান করার সওয়াব পাওয়া যায়। স্পষ্ট হাদিস। তাহলে কি মোবারক সময় হায়াত। কিন্তু আমাদের বহু মানুষ, বয়স্ক মাঝ বয়সী মানুষ শুধু শুধু অনর্থক শেষ করে দিচ্ছে। একটা তাসবিহ পড়ারও মানসিকতা নাই। 33 বার যে পড়ে নামাজের পরে, কি পড়ে মানে এত দ্রুত, এটার সাথে যে কোনো মায়া মহাব্বত, হৃদয়ের কোনো দরদ কিচ্ছু নেই। একটা টানের সাথে 100 দানা শেষ। মেশিনে, জাফানি মেশিনে আলহামদুলিল্লাহ আল্লাহ শেষ, খালাস, করলো খালাস, সব খালাস, 1 মিনিটে শেষ। মানে এটা একটা বুঝ দিল আর কি, এটা গা সারা পড়া পড়লো আর কি। এই জন্য বাপ আপনাদের কাছে অনুরোধ, নিজেদের সাহচর্য গুরুত্বপূর্ণ। এই কিশোর তরুণ যুবক তোমাদেরকেও বলি, সান্নিধ্য খুব গুরুত্বপূর্ণ। কাকে সঙ্গী বানাচ্ছ? আর এই কারণেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের সবচেয়ে লম্বা সময়ের সঙ্গী দুনিয়ার হায়াতে আপন স্ত্রী। এই স্ত্রী নির্বাচন, সেও বড় সঙ্গী, সুখে দুঃখের সঙ্গী, দিন রাতের সঙ্গী। এই সঙ্গী নির্বাচনের ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, ফাজফার বিযাতিদ দ্বীন, তুমি নেককার দিনদার নারীকে প্রাধান্য দিও। চরিত্রবান পর্দানশীল নারী, নামাজি কন্যা, তাকেই প্রাধান্য দিও। নবীজি পুরুষদেরকে বলছে, যুবকদেরকে বলছে, বিবাহের ক্ষেত্রে প্রাধান্য দিও। তারিবাতি ইয়াদা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি তা না করো আল্লাহ যেন তোমার বেইজ্জতি করে। নবীজি বদদুয়া দিছে, আল্লাহ যেন তোমার বেইজ্জতি করে। তুমি শুধু বাইরের একটু চেহারার সৌন্দর্য দেখেই পাগল হইলা, তার আখলাক কোথায়, তার পর্দা কোথায়? যে কোরআনুল কারীমের একটা লাইন দেখেও পড়তে পারে না, তার আখলাক আসবে কোত্থেকে? যে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, তার আখলাক আসবে কোত্থেকে? যে চলার পথে নিজের শরীর প্রদর্শন করে বেড়ায়, তো তার আবার আখলাক কি? তার আখলাক কি? অসংখ্য মা বাপ এটা বুঝেও না যে নিজের মেয়ের পর্দা বাবাকে ঠিক করে দিতে হয়, এটা আল্লাহর হুকুম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলছেন, বন্ধু আপনার স্ত্রীদেরকে বলেন পর্দা করতে, আপনার দায়িত্ব, আপনি স্বামী। আপনার মেয়েদেরকে বলেন পর্দা করতে, আপনার দায়িত্ব, আপনি বাবা। মেয়েটা স্কুলের ইউনিফর্ম পরে, তো এই 8-7 ইউনিফর্ম, এটার সাথে ইচ্ছে করলে বাবা আটা ঢিলে ঢালা কাপড় দিতে পারত, কিন্তু মোটেও ভাবেও না, ফিকিরও করে না, বুঝেও না, জানেও না। মনে করে মেয়ের পর্দা মেয়ের, করলে করলে, না করলে না, আমার কি? আমার দায়িত্ব হইল ভাত মাছ চাল ডাল, ফর্ম ফিল আপ, রেজিস্ট্রেশন, এডমিট কার্ড, বই খাতা কাগজ কলমের ব্যবস্থা করে দাও। না বাপ, মুসলিম মেয়ের পর্দা পুশিদার ব্যবস্থা করে দেওয়া, তার চরিত্রের হেফাজতের নজর রাখা বাবার দায়িত্ব। স্ত্রী হলে স্বামীর দায়িত্ব। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও বলছেন, আল্লাহ তাআলাও বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। এখানে স্পষ্ট আছে। এজন্য যে বুঝলেন বুঝলেন, সবাই বুঝবেন, আমরা এটা বলি না। সবাই মানবে, এটাও আমরা বলি না। আমরা জানি সবাই মানবে না,
ইসরাফিল যেদিন ফু দিবে সেদিনও পৃথিবীতে নাফরমান থাকবে। তো আর অন শেষ হইব কেমন? এই পর্যন্ত যেহেতু থাকবে বুঝাই যায়, তো আর এখন শেষ হইব কেমন নাফরমান? এই এর মাঝখান দিয়ে ইমানদার আগায় যাবে। নাফরমানদের এই দুনিয়াতেই ইমানদার ঠিকই আগায় যাচ্ছে, আল্লাহর প্রিয় বান্দারা ঠিকই আল্লাহকে রাজি খুশি করাচ্ছে। এই জন্য ছেলেদেরকে বললাম ভাই, বাবাদেরকেও বলি, অসৎ সঙ্গী অত্যন্ত ক্ষতিকর। এই জন্য এই স্ত্রীও যারা অসৎ, যার স্ত্রী চরিত্রহীন, পরকীয়ায় আসক্ত, যার বউর চরিত্র খারাপ, বদ আখলাক, তার ঘর তার জীবন জাহান্নামের টুকরা, জাহান্নামের আগুন। এটা ওই ঘরে আর শান্তি বলতে কিছু নেই। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, একজন নেককার নারী দিয়ে আমি আল্লাহ চাই পুরা ঘর পবিত্র করে দিতে। ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। এজন্য ছেলের জন্য কন্যা নির্বাচন, স্ত্রী নির্বাচন, সেক্ষেত্রে খেয়াল করা উচিত এটা তার সঙ্গী, এটা যেন সৎ চরিত্রবান দিনদার হয়। আবার মেয়ের বাপ তার ছেলে নির্বাচনের ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা খাতাবা আহাদুকুম মিম্মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু ফাযাওয়িজুহু। যদি তোমাদের কাছে তোমাদের মেয়ের ব্যাপারে এমন ছেলের পক্ষ থেকে প্রস্তাব আসে যার দ্বীন এবং আখলাকের ব্যাপারে তুমি সন্তুষ্ট, এই দুই জিনিস, মিম্মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু, তার মধ্যে দ্বীনদারি আছে, নামাজ রোজা ইবাদত আমলের হালাল হারামের পাবন্দি আছে, আখলাক সুন্দর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে নিশ্চিন্তে তার কাছে তোমার কন্যা সঁপে দাও, কন্যাকে বিবাহ দাও। তাহলে বোঝা গেল মেয়ের জন্য স্বামী নির্বাচন করা এটাও তার সঙ্গী, সেটা যেন নেককার হয়। সব মুসলমান আজকে এত বেশি পরিমাণ সম্পদ লুবি, সবার আগে চয়েস করেছে তার কোনো চরিত্র আছে না নাই, ফোলার খারাইয়া মতে না বইয়া মতে, ইতান দরকার নাই, টাকা আছে কিনা, বিল্ডিং আসেনি, বিল্ডিং, টাকা, টাকা থাকলেই হলো, টাকা থাকলেই যোগ্যতা, টাকা না থাকলেই যোগ্যতা না। হায় মুসলমান, হায় মুসলমান, নিজের হাতে নিজের কন্যাকে বরবাদ করে দিলেন, নিজের হাতে নিজের ছেলেকে এক অসৎ নারী ঘরে ঢুকায় দিয়া কয়দিন পরে কাঁদলেন। ফুতের বউ বালানা, এই হয়েছে সেই হয়েছে, কান্দে আমরা হুজুরদের কাছে। ফুতের বউ যে সময় ঠিক করছেন সেই সময় কি দেখছিলেন, খবর নিছিলেন সে নামাজ পড়ে কিনা, সে চরিত্রবান কিনা? আগে তো খবর নিত। আগে আমাদের বাপ চাচাদের আমলে, আজ থেকে 30 বছর 20 বছর আগে, কোরআন শরীফ পড়া শুনে নাই এমন কোনো মেয়ের বিয়ে হয় নাই। কি কনি গেছে বুঝু, আগে এটা ছিল না, বাধ্যতামূলক মেয়ের যোগ্যতা ছিল এটা। হ্যাঁ, যে কোরআন শরীফ শুদ্ধ কিনা আগে দেখতো, আমাদের দাদাদেরকে জিজ্ঞেস করেন, এটাই ছিল মেন যোগ্যতা। মেয়ে নামাজ রোজা করে কিনা, পর্দা পুশিদা আছে কিনা, বাড়ির চারদিকে পর্দা আসেনি, হ্যাঁ চারিদিকের বেড়া, বাড়ির চারিদিকের বেড়া। আমার খালাতো ভাইয়ের বিয়ে করাবার সময় আমার পুরা মনে আছে, আমার আপন খালু 2টা বিয়ে ফিরাই দিছে। একটা হলো পুরা বাড়ির চারদিকে বেড়া আছে, শুধু একখান দিয়া সুপারি গাছের ডাইল্লা দিয়া কুদ্দুর অল্প কুদ্দুর জায়গায় এমনি বেড়া দিছে। এটা ভালো করে হইছে না বেড়াটা, এই কো না হইতো না, এনে ফোলা বিয়ে হইতাম। আর আরেক জায়গায় মেয়ের বাপ, উনি দেখছে ক্ষেতের পারে খালু মেয়ের বাপে
খেতে যে ওই ধান রুইতেছে বদিল্লারা লোকেরা, ওনার খেতে উনি ওই ঠ্যাং মানে হাঁটুর উপরে লুঙ্গি টানা দিয়ে ধরে আলগি দিয়ে ধরে দাঁড়ায় রয়েছে আর কি, মানে লুঙ্গিটা উঠে রয়েছে একবারে হাঁটুর এখানে, অথবা বেড়ার এই বরাবর, কয় না এই বেড়ার জি ভালো হইতো না, ওটা ঠ্যাং উঠে হাঁটু উঠে কাপড় উঠে রয়েছে কোথায়, হাঁটুর উঠে। এমন ছিল, এমনই ছিল আগে। আজ সবাই ছেলের বাপ মেয়ের বাপ টাকার মোহে অন্ধ, যার ফলে প্রতিনিয়ত বাপ, আপনারা জানেন, আপনারাও জানেন, আমরাও আরো বেশি জানি কি পরিমাণ তালাক, কি পরিমাণ ঝগড়া, হায় হায় কি পরিমাণ ঝগড়া, হা হা। এরপরে তাবিজ টোকায়, তাবিজ টোহাইয়া কি লাভ হইবে, তাবিজ টোহাই লাভ হইবে। হ্যাঁ, আমরা কবিরাজ সাহেবের যদি এই কথা এটা কদ্দুর একটা ঘন্টা কদ্দুর বইয়া কইতে দম যাইতো যে আমনের একদিনের রুগীর হালাতটা কদ্দুর কন, এইটা আসলে আমার মতে এটা বলা দরকার। আলহাজ মিজান কবিরাজ সাহেব যদি এটা কয়, রেকর্ডিং হয়, উনি তো জানে কত শত শত হাজার হাজার এই মানুষদের সাংসারিক এই কথা কি পরিমাণ পেরেশানি জানেন না বাবা। ছেলেরা তোমরাও জানো না ভাই, আজকে মনে করছো একটা মোবাইল, একটা রং তামাশা, বন্ধুদের এই আড্ডা, এই নারীর ছবি, এখানেই শেষ কথা না ভাইয়া, জীবন আরো অনেক বড়। প্রিয় ভাই, একটা ছেলে হইলো বুঝ, জিন্দিগি আরো লম্বা। জিন্দিগি শুধু মোবাইলের ছবি না ভাইয়া, জীবন আরো লম্বা, জীবন আরো লম্বা। এই জন্য দয়া করে আমি অনুরোধ করি, সবাই আমরা ওলামায়ে কেরামের সান্নিধ্য, আল্লাহওয়ালাদের সান্নিধ্য আরো বেশি যাওয়া আশা করা উচিত। এই কিশোর বয়সে, যুবক বয়সে ছোট বাচ্চাদেরকেও কোনো না কোনো আল্লাহওয়ালার সান্নিধ্যে পরিচয় করায় দেওয়া, আসা যাওয়ার ব্যবস্থা করা। আমি আলহামদুলিল্লাহ আমার খুলনার হজরত, বাংলাদেশের বহুত বড় বুজুর্গ, পাকিস্তান করাচি হজরত কুতবে আলম আরিফ বিল্লাহ হজরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার রহমতুল্লাহ আলাইহির খলিফা, খুলনার হজরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব, এই হুজুরদের আব্বাজান যিনি, আমার উস্তাদে মোহতারাম হজরত মাওলানা কারি আহমদুল্লাহ সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, এবং আমার অনেক প্রিয় শ্রদ্ধেয় আলহাজ হজরত মাওলানা ইলিয়াস সাহেব, ওনাদের যিনি আব্বা ছিলেন কারি আব্দুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহি, ওই খুলনা থেকে আইসা হজরত আমি সহ আসছিলাম হুজুর জীবিত থাকাকালীন হুরুয়া মাদ্রাসায় একটা সূরা হুজুরের কাছ থেকে সবক নেওয়ার জন্য, শেষ বয়সের দিকে। এই খুলনার হজরত, আমি আমার ছেলে, বড় ছেলের বয়স যখন 7 বা 7.5, আমি তখনই এই হজরতের হাতে আমার ছেলেরে বায়াত করাইছি। বলছি বাপ, তুমি এখনই কিচ্ছু বুঝার দরকার নেই, আমি এক আল্লাহওয়ালার হাতে তোমারে দিলাম। এটা জরুরি বিষয় যে নিজ সন্তানকে আল্লাহওয়ালাদের সাথে পরিচয় করায় দেওয়া। আজকে আপনারা দেখেন বাবারা, ছেলেরা আপনাদের ছেলেদেরকে দেখেন, এদের চেহারা দেখলে অন্ধকার, চেহারার মধ্যে কোনো রস কষ দয়া মায়া ইমান ইসলামের কোনো চিহ্ন নমুনা অধিকাংশের মধ্যে নাই। সারা দিন রাত 24 ঘন্টা সে গোটা পৃথিবী থেকে বিচ্ছিন্ন। তার মাকে, তার বাবাকে, তার বংশ কি, তার সৃষ্টিকর্তাকে, তার আল্লাহ খোদা রসুল কিচ্ছু জানে না, জানে শুধুই মোবাইলটা। এই একটা মোবাইল ছাড়া এই জানোয়ার আর কিচ্ছু জানে না, কিচ্ছু জানে না, আর কিচ্ছু জানে না। এই হাইওয়ান জীবনটা পুরাপুরি একটা মোবাইলের উপরে শেষ করে দিছে। ওই যে দেখেন হাসে, প্রতিবন্ধী হাসে। হ্যাঁ তুমি এই যে পিছনে চাইছো তোমারই বলছি,
হ্যাঁ, মজার বিষয়। বুঝছি, আমগরে কয়, আমগরে কয়। হ্যাঁ, বসে বসে বুট খাইতেছে, মোবাইল টিপতেছে। এই দেখেন চারদিকে তাকায়া, এটা যে মাহফিলে বসছে, এখানে যে ওলামায়ে কেরাম বসছে, কোনো খবর নেই, কোনো খবর নেই। এই যে অনেক ছেলে বুট খাইতেছে। কি ভাইয়া, এটা কি বুট খাওয়ার জন্য বানানো হয়েছিল? তাইলে 14 বছর 16 বছরের ছেলে পেলে এমন ভাবে একজন আরেকজনের জড়ায়া ধরে, জড়ায়া ধরে লম্বা পথ হাঁটে, এ তো পুরা শাহওয়াত। এটা কোনোভাবেই বন্ধুত্ব না, এটা অসভ্যতা, এটা অসভ্যতা। আপনি যদি কখনো শুনতেন এই কিশোর 17, 18, 20 বছরের 14 বছর ছেলেরা একর সাথে বসলে, কোনো দিন যদি গোপন রেকর্ড হইতো যে কি কথা বলে, তাইলে বুঝতেন কি পরিমাণ নোংরা, অশ্লীল, অসভ্য কথা বলে। শুধু নারীকে নিয়ে, শুধু অসভ্যতা, অশ্লীলতা, শুধু শাহওয়াত, শুধু অবৈধ কামনা বাসনা। আহা, আল্লাহ কোথায়, রসুল কোথায়, আখেরাত কোথায়, মা কোথায়, বাবা কোথায়, কার মার ফুত, কার মার ছেলে, কোত্থেকে আসলো, কেন আসলো, কে বানাইলো, কি করছে, কি করা উচিত, কিচ্ছু জানে না, কিচ্ছু জানে না। আফা হাসিবিতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ তাআলা বলে, বান্দা তোমরা কি এই ভেবেছো যে আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক বানিয়েছি? বলো বাবা, ছেলেরা বলো, তুমি একটা মিনিট ভাবো, সারা দিনে যারা এক ওয়াক্ত নামাজ পড়ো না, তুমি জানোয়ার মানুষ হইলা কেমনে? তোমারে জানোয়ার না বললে মানুষ জানোয়ার বলবে কাকে? কোরআন শরীফে যে আল্লাহ বহু মানুষকে বলছে যে এরা জানোয়ার, উলাইকা কাল আনআম, এরা কারা? বেনামাজি সন্তান তুমি ছাড়া কে? কোরআন যাকে জানোয়ার বলেছে সে তো ওই বেনামাজি। কোরআন তো তোমার পরিচয় দিয়ে দিয়েছে, উলাইকা কাল আনআম ইনহুম ইল্লা কাল আনআম। দুইটাই কোরআনের শব্দ। আল্লাহ বলছে তাদের পরিচয় আর কিছুই নয়, কিছুই নয়। মনের ইচ্ছে মতো যে চলে তার পরিচয় শুধুই জানোয়ার, শুধুই জানোয়ার। বাল হুম আদাল্লু সাবিলা, বরং তার চাইতেও বেশি পথ হারা। আপনারা ইনসাফের সাথে ভাইবেন, এখানেই শেষ না বাপ। যদি খাইয়া পইরা সুখে দুঃখে, রোদে বৃষ্টিতে, আগুনে ফানিতে, রাতে দিনে মিল্লা কাব্বাইয়া কুব্বাইয়া কোনো রকমে যাক দুনিয়া যাই পারছি কাইরা খুইরা খাইয়া টাইয়া মিলাইয়া শেষ করছি, আর কিছু নাই, তাহলে তো ভালো ছিল। আপনারও ভালো, আমারও ভালো, যে যা পারলাম খাইলাম, যে যা পারলাম ভোগ করলাম। কিন্তু প্রিয় বন্ধু, আমার বাপ, আমার কিশোর তরুণ নওজোয়ান ছেলে, তোমাদেরকেও বলি,